অমরকণ্টকে আজ আমার সপ্তম দিন। সুমের দাসজির জপ পুরস্চরণাদির কাজ শেষ হয়েছে। তিনি আমাকে সঙ্গে নিয়ে মার্কণ্ডেয় আশ্রম দেখাতে চললেন। নর্মদা মন্দির থেকে মাত্র 1 মাইল দূরে অগ্নিকোণে এই আশ্রম। এত কাছে, যেখানে পূর্বেই যাওয়া উচিত ছিল, অথচ হরকিষাণ এতদিন নিয়ে যায়নি। এজন্য তাকে মৃদু ভর্ৎসনাও করলেন। ভর্ৎসনা করার কারণ এই যে সপ্তকল্পান্তজীবী মহামুনি মার্কণ্ডেয় মুনি হলেন নর্মদা মহিমার প্রথম উদ্গাতা। যে নর্মদা পরিক্রমায় সর্বসিদ্ধি করায়ত্ত হয়, ত্যাগ, তিতিক্ষা, সহনশীলতা, ধৈর্য, সমদমাদি ঘট গুণ সমস্ত পরিক্রমাকারীর স্বভাবগত হয়, সর্বোপরি পদে পদে ঈশ্বর বিশ্বাস দৃঢ় হয়, পৃথিবীতে সেই বার্তা সর্বপ্রথম ঘোষণা করেছিলেন মার্কণ্ডেয়। তিনি প্রথম জগৎবাসীকে জানিয়েছেন যে হঠযোগ, রাজযোগ, লয়যোগ, মন্ত্রযোগ, নাদযোগ, অব্যয়যোগ প্রভৃতির মতো নর্মদা মার্গ একটি সিদ্ধ মার্গ। প্রজাপতি কর্দম ঋষির কন্যা খ্যাতির পুত্র ছিলেন ঋষি মৃকণ্ডু। মৃকণ্ডু প্রৌঢ় বয়সে উপনীত হলেন, তবুও তার কোনো পুত্র হল না। লুপ্তপিণ্ডদক ক্রিয়া, এই ভয়ে তিনি শিব সাধনা শুরু করলেন। তার কঠোর তপস্যায় প্রীত হয়ে বিশ্বেশ্বর তাঁর কাছে প্রকট হলেন। মৃকণ্ডু তার কাছে একটি পুত্র লাভের বর চাইলেন। মহাদেব বললেন, কিরকম পুত্র চাও তুমি? আমার বরে তোমার একটি 100 বর্ষজীবী পুত্র হতে পারে, কিন্তু সে মূর্খ হবে। পরিবর্তে মহাপ্রাজ্ঞ পুত্র তুমি পেতে পারো, কিন্তু সে হবে অল্পায়ু, মাত্র 14 বৎসর বেঁচে থাকবে। মৃকণ্ডু জানালেন, প্রভু, একটি স্বল্পায়ু পুত্র হোক, কিন্তু সে যেন ঋষিত্ব অর্জন করতে পারে। মূর্খ পুত্র বংশের কলঙ্ক ও অভিশাপ স্বরূপ। শঙ্করের আশীর্বাদে যথাকালে মার্কণ্ডেয় জন্মগ্রহণ করলেন। মৃকণ্ডু ও তাঁর পত্নী পুত্র লোভে আনন্দিত হলেও মার্কণ্ডেয় যত বড় হতে লাগলেন, পুত্রের অল্পায়ুর কথা চিন্তা করে ততই তারা ম্রিয়মাণ হয়ে পড়লেন। 9 বৎসর বয়সে পদার্পণ করতে মৃকণ্ডু পুত্রের উপনয়ন দিলেন। উপনয়নকালে তিনি আমন্ত্রণ করেছিলেন পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অঙ্গিরা প্রভৃতি সপ্তর্ষিগণকে। আপনারা বোধহয় অনেকেই জানেন, এখনো আমাদের দেশে সদ্য উপনীত ব্রহ্মচারীকে আশীর্বাদ করার বেদমন্ত্র হল তং জীব শরদ শতং আয়ুষ্মান তেজস্বী বরচস্বী ভুয়া। অর্থাৎ 100 বৎসর পর্যন্ত তুমি বেঁচে থাকো, আয়ুষ্মান, তেজস্বী ও বর্চস্বী হও। আশীর্বাদ বাক্য শুনে মৃকণ্ডু সাশ্রু নয়নে পূজ্যপাদ ঋষিগণকে জানালেন, আপনারা আমার পুত্রকে চিরজীবী হবার আশীর্বাদ করলেন, তাতে আমার আনন্দের সীমা নাই। আশা করছি ঋষিবাক্য মিথ্যা হবে না, কিন্তু স্বয়ং শিব বলেছেন বালক 14 বৎসর বয়সের বেশি বাঁচবে না। মহর্ষি অঙ্গিরা বললেন, তাতে কি হয়েছে, আমাদের বাক্য মিথ্যা হবে না। মার্কণ্ডেয়কে সম্বোধন করে বললেন, তুমি এইখানে এই নর্মদা ক্ষেত্রে বসেই শিবের তপস্যা করো। যিনি স্বল্পায়ু দান করেছেন, সেই আশুতোষই তোমাকে চিরায়ু করবেন। যদ দুরাপং যদ দুর্লভং দুস্তরং দুর্গমেব চ তৎসর্বং তপস্যা প্রাপ্য তাপ হি দূরতিক্রম্য। জগতে যা কিছু দুঃসাধ্য, দুর্লভ, দুর্গম বা দূরতিক্রমণীয়, সেই সমস্তই তপস্যার বলে সুসাধ্য, সুগম, সহজলভ্য হয়ে যায়। তপস্যার শক্তিকে কেউ রদ করতে পারে না। মার্কণ্ডেয় সেই ঋষিবাক্য শিরোধার্য করে তপস্যার পথ বেছে নিলেন। সেই তপস্যা ছিল তার রেবা বা নর্মদা তটের তপস্যা, শিবের তপস্যা। সমস্ত ইন্দ্রিয় দ্বার রুদ্ধ করে নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো মার্কণ্ডেয় হলেন ধ্যানমগ্ন। বহু যুগ কেটে গেল, বালক মার্কণ্ডেয় বৃদ্ধত্বে উপনীত হলেন তাঁর ধ্যানাসনে বসে। অবশেষে দুশ্চর তপস্যার শেষ হল। শিবশঙ্কর দর্শন দিয়ে বললেন, তুষ্টস্তস্মৈ বরং প্রাদাদ ব্রধ্ন বৃদ্ধ তপস্বিনে অলং বিলম্ব যাচস্য কস্তে দেও বড় ময়া। আমি তোমার তপস্যায় তুষ্ট, বিলম্বে কি প্রয়োজন? কি বর তুমি প্রার্থনা করো, আমাকে বলো। মার্কণ্ডেয় যুক্ত করে নিবেদন করলেন, যদি প্রসন্ন ভগবান অমরত্বং দেহি প্রভ তপ এব পর ধর্মস্তপ এব পরং বসু ততঃ তপশ্চরিষ্যামি লোকোদ্বয় মহত্বদম
সর্বেষাং মঙ্গলং ভুয়াত মম তপঃ প্রভাবত। ভগবান, আপনি যদি তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমরত্ব দান করুন। তপস্যাই পরম ধর্ম, তপস্যাই পরম সম্পদ। আমি চিরকাল ধরে ইহলোক এবং পরলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব। আমার তপস্যা প্রভাবে যেন সকলের মঙ্গল হয়। সর্বলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব। মার্কণ্ডেয়ের এই সাধু সংকল্পের কথা শুনে আশুতোষ খুবই প্রসন্ন হলেন। তিনি বললেন, মার্কণ্ডেয়, আমার আশীর্বাদে তুমি সপ্ত কল্পান্তজীবী হবে। তুমি রেবা মন্ত্র জপ করো। এই মহামন্ত্রের প্রভাবে তুমি এক মহাকুমারী কন্যার দর্শন পাবে। প্রতি কল্পান্তে প্লাবনের মহাপ্রলয়ে সৃষ্টি যখন বিনষ্ট, সমস্ত জগৎ যখন মহাসমুদ্রে বিলীন, সেই চরমতম সংকটকালে তিনিই তোমাকে রক্ষা করবেন। এই যে উত্তরে বিন্ধ্য ও দক্ষিণে সাতপুরা পর্বতমালা, এই দুটি যেখানে এসে সংযুক্ত হয়েছে তার নাম মেকল, ঋষ্য বা অমরকণ্টক। এইখান থেকে পশ্চিমগামিনী যে জলধারা নির্গত হচ্ছে দেখতে পাচ্ছ, এই নদী রেবা। সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে যেখানে মহা আবর্ত সংকুলা, শুভ্র ফেন তরঙ্গায়িতা হয়েও এই কামগামিনী নদী আপন স্বরূপে স্থিত আছে। আমি যে মহাকুমারীর কথা বললাম, ওই নদীরূপী তার বহিরঙ্গ রূপ। ওই সিদ্ধক্ষেত্রে বসে তপস্যা করো বৎস, তপস্যা করো, তাঁর দর্শন পাবে। মহাদেব অন্তর্হিত হলেন। শূলপাণির নির্দেশে যেখানে বসে মার্কণ্ডেয় তপস্যা করেছিলেন তারই নাম মার্কণ্ডেয় আশ্রম। সুমের দাসজির সঙ্গে পৌঁছে গেলাম সেই আশ্রমে। আশ্রমই বটে, চারধারে বড় বড় বটগাছ, সাজা ও শাল গাছ, এছাড়া কয়েকটি আমলকি ও হরিতকির গাছও আছে। বিশাল এক বটবৃক্ষ ছায়ায় কয়েকটি প্রাচীন দেবদেবীর মূর্তিও দেখলাম। রামায়ণ, মহাভারত বা পুরাণগুলিতে প্রাচীন ঋষিগণের মনোরম তপবনের যে আলেখ্য আঁকা আছে, এই আশ্রমটিকে সেই রকম শান্তি শ্রী বিমণ্ডিত তপবন বলেই মনে হলো। সাষ্টাঙ্গে ভুলুণ্ঠিত হলাম আশ্রমে ঢুকেই। सुमेर दास जी बोलें, इसलिए हम क्या कहूँ, मिट्टी में क्या है, इधर चलिए, एक सिद्ध जोगी भी इधर विराजमान है। আমি বললাম, স্বামীজি, মহাত্মাকে তো দর্শন করবই, তবে মহামুনি মার্কণ্ডেয় যেখানে বসে তপস্যা করেছিলেন সেই স্থানের মাটিও পবিত্র। আজকাল বৈজ্ঞানিকরাই আবিষ্কার করতে পেরেছেন যে কোনো গৃহে কেউ দীর্ঘদিন বাস করে গেলে গৃহের প্রতি ইটেই বসবাসকারীর ছাপ বা চিহ্ন থেকে যায়। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে ফটো তুললে তাতে তার মোটামুটি একটা রেখাচিত্রও ফুটে ওঠে। আর এ তো মহাযোগীর স্পর্শপুত স্থান, এখানকার সমগ্র পরিমণ্ডলই চিৎকণায় পূর্ণ আছে। সুমের দাসজি আশ্রমের উত্তর দিকে নিয়ে গেলেন। দেখলাম গাছের তলায় একটি বাঁকানো বেদিতে বসে একজন বৃদ্ধ সাধু অস্ফুট কণ্ঠে রেবা রেবা জপ করছেন। সাধুর নাম শিবপ্রসাদ ব্রহ্মচারী। প্রণাম করে আধ ঘন্টা বসার পর সাধু আমাদের সঙ্গে কথা বলতে শুরু করলেন। সুমের দাসজির কাছে আমার পরিচয় নিলেন। बोलें, सब कुछ देख चुका, मत्स्येंद्र नाथ जी का मंदिर में गए थे। जा जा देखेছি সবই তাকে বললাম। मत्स्येंद्र नाथ जी का मंदिर में जो दीर्घदेही महात्मा को देखा है, वो नाथपंथी बहुत उच्च कोटि का महात्मा है। उनका गुरुजी, उनका नाम दिया शंकरनाथ, काफी विद्वान, विलायत से डिग्री लिया, 5-7 भाषा भी जानता है। ऐसा पहुंचे हुए महात्मा को जितना दफे दर्शन करेगा उसमें आपका फायदा होगा। আমি সশ্রদ্ধভাবে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে নর্মদা মন্দিরে, কর্ণ মন্দিরে সর্বত্রই দেখছি সকলেই নিরন্তর রেবা রেবা জপ করে চলেছেন। আমার সাথী এই স্বামীজিও রেবা রেবা করেন। আপনাকে এসে দেখলাম আপনিও রেবা মন্ত্র জপ করে চলেছেন। এর কারণ কি? বেদের 4 মহামন্ত্র ছাড়া আমাদের শাস্ত্রে বহু সিদ্ধ নামের উল্লেখ আছে। গুরু পরম্পরা চলে আসছে এমন অনেক সিদ্ধ মন্ত্রও বিভিন্ন সম্প্রদায়ে প্রচলিত আছে, যেমন শিব মন্ত্র, রাম মন্ত্র, বিষ্ণু মন্ত্র, শক্তি মন্ত্র, আরও কত কি। নর্মদা তটে এসেই শুধু দেখছি এখানে রেবা এই দাক্ষর মন্ত্রেই সকলের জপ মন্ত্র। এর তাৎপর্য কি? নর্মদার অপর নাম রেবাই বা হলো না কেন? মৃদু হেসে সাধু উত্তর দিলেন,
মহাদেব মহামুনি মার্কণ্ডেয়কে দর্শন দিয়ে বলেছিলেন রেবা মন্ত্র জপ করতে। পঞ্চাননের মুখ থেকেই বেদ প্রকট হয়েছে পৃথিবীতে। আগম নিগমের যত রহস্য মন্ত্র তারও বক্তা মহেশ্বর। তিনিই আদি ভগবান। সমস্ত যোগশাস্ত্রের কর্তা এবং বক্তা স্বয়ং প্রভু হিরণ্যগর্ভ। রেবা মন্ত্রটিও শিব বাক্য। মন্ত্রমূর্তি মহেশ্বরের নিজ মুখ হতে ব্যক্ত বলে রেবা শব্দও মহাচিন্ময় মহাসিদ্ধ মন্ত্র। বৈদিক যুগ থেকে এ পর্যন্ত নর্মদা তটবাসী লক্ষ লক্ষ সাধকও এই মন্ত্র জপ করে মন্ত্রের সিদ্ধ প্রভাব উপলব্ধি করেছেন। তাই এখানে সবাই রেবা মন্ত্রই জপ করেন। শিব বাক্যানুসারে রেবা রেবা জপ করলে নর্মদা মায়ের কৃপা লাভ হয়, ইষ্ট দর্শন হয়। এই জন্য রেবা শব্দই আমাদের পারের করি একমাত্র শেষের সম্বল। নর্মদার রেবা নামের আর একটি কারণ এই যে ভিত্তা শৈলঞ্চ বিপুলং প্রজাতেব্যং মহার্ণবং ভ্রাময়ন্তী দিশহ সর্বা রবেন মহতা পুরা প্লাবয়ন্তী বিরাজন্তী তেন রেবা ইতি স্মৃতা। অর্থাৎ নর্মদা নদী পর্বত ভেদ করে বিপুল হর্ষে উচ্ছল গতিতে মহার্ণবের দিকে ধাবিত হলেন। তিনি যখন মহার্ণবে পতিত হন তখন মহারবে দিক দিগন্ত বিভ্রান্ত ও প্লাবিত করে তিনি প্রবাহিত হয়েছিলেন। এই জন্য নর্মদার নাম হয়েছিল রেবা। এছাড়া এর একটি যৌগিক অর্থও আছে। রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকুট পর্বত। যোগশাস্ত্রে ইরা পিঙ্গলা সুষুম্নার সংযোগস্থলকে বলা হয় ত্রিকুটি। ত্রিকুটি হতেই জীব চৈতন্যের ধারা যখন সহস্রারস্থিত সচ্চিদানন্দ ব্রহ্মসাগরের সাথে মিলিত হতে যায় তখন মহা উদ্গীত নাথ প্রকট হয়। নর্মদা তটে সাধনা করলে সাধক সহজেই মহা উদ্গীত নাথ বা রবের সন্ধান পায়। সেই গূঢ় অর্থেই নর্মদার সিদ্ধ নাম রেবা। জিজ্ঞাসা করলাম, বেদে কি এই রেবা নাম আছে? বললেন, আমার জানা নাই, বেদ আমি পড়িনি, আপনার মহাগুরু পিতাজির কাছ থেকে জেনে নেবেন। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন আমার বাবা বেদজ্ঞ? উনি হাসতে হাসতে উত্তর দিলেন, নর্মদা মায়ে কি কৃপা সে। একজন সত্যিকারের সাধুর দর্শন পেলাম। সুমের দাসজি সাধুজিকে আলিঙ্গন করে উঠে পড়লেন। বস করো জি, আভি চলেঙ্গে। আমি প্রণাম করার উপক্রম করতেই বললেন, থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করুন মহামুনি মার্কণ্ডেয়কে। তাঁর আশীর্বাদ না পেলে নর্মদা মায়ের রহস্য কেউ জানতে পারে না। দিব্য নর্মদা মন্দিরের দিব্য তোরণের দ্বারই হলেন মার্কণ্ডেয়। তিনি নিজ মুখে বলেছেন, সেই স্বমহিমায় নিত্য প্রতিষ্ঠাতা মহাতটিনীর বক্ষে আমি দেখলাম একার নবে ভ্রমত্তেকা চন্দ্র নিভাননা দেবীকে। মহাবিস্ময়ে প্রশ্ন করলাম, কে তুমি মা? তুমি কি বেদমাতা গায়ত্রী কিংবা বাগদেবী সরস্বতী? তুমি কি সাগরোত্থিতা লক্ষ্মী অথবা শিখরবাসিনী উমা? তুমি কি শরীরদ্বারা স্বর্গ মন্দাকিনী অথবা কালরাত্রি করালিনী? সেই দেবী আমাকে অভয় দিয়ে বললেন, প্রতি কল্পান্তকালে প্রলয় পয়োধিনী রে সেই অন্তবিহীন একার্ণবে একাকী যখন সন্তরণ করতে থাকবে তখন আমিই তোমাকে রক্ষা করব। আমি হলাম রুদ্র তেজ সমুদ্ভূতা পাপ হরা স্রোতস্বতী অমৃতময়ী নর্মদা। মার্কণ্ডেয় আশ্রম হতে ফিরে ধর্মশালায় আহার আদি সেরে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বেলা 4টা নাগাদ আবার বেড়াতে গেলাম একা একা মৎস্যেন্দ্রনাথের মন্দিরের দিকে। মন্দিরের দক্ষিণ দিকে দেখলাম আগের দিনের মতোই 10-12 জন নাঙ্গা ধুনি জেলে বসে আছেন। নিজেরা যে যার চিন্তায় মগ্ন হয়ে ধ্যান করছেন। আমার দিকে কেউ ফিরেও তাকালেন না। মন্দিরের পেছন দিকে একজন বসে আছেন। তিনি ইশারায় আমাকে কাছে ডাকলেন। বললেন, মন্দিরের গর্ভগৃহে যে জটাজুট দীর্ঘদেহী মহাপুরুষ বসে আছেন তিনি স্বেচ্ছায় বাক্যালাপ না করলে তাঁর কাছে যাবেন না। পূর্বাশ্রমে উনি মহাবিদ্বান ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। দীর্ঘ 50 বৎসর কাল ধরে উনি নর্মদা পরিক্রমা করছেন। নর্মদা মায়ের দর্শন পেয়েছেন। এমনিতে কারোর সঙ্গে কথা বলেন না। অন্তরঙ্গ শিষ্যরাও ভীষণ ভয় করেন। মাঝে মাঝে রুদ্র রূপ ধারণ করেন। চিমটা প্রহারে ভক্ত বা দর্শনার্থীকে জর্জরিত করে ছেড়ে দেন।
এই জন্য আপনাকে সাবধান করে দিলাম। আপনার অল্প বয়স, এই বয়সে কৌতূহল এবং প্রগল্ভ জিজ্ঞাসা অনেক থাকে। আমি তাকে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, মহাত্মাকে আমি কোনো মতেই বিরক্ত করব না। সামনের দিকে এসে দেখি মহাত্মা গর্ভগৃহ হতে বেরিয়ে এসে বসে আছেন। আমাকে কাছে ডেকে বসতে বললেন। ভয়ে ভয়ে কাছে এসে প্রণাম করলাম। চমকে গেলাম। হাসি মুখে আমাকে বলছেন, कोई पूछना है तो पूछिए, नर्मदा माई आपका मंगल करेगा। আমি জিজ্ঞাসা করলাম, মহামুনি মার্কণ্ডেয়কে সপ্তকল্পান্তজীবী বলা হয়, এই সপ্তকল্প কি কি? উত্তর দিলেন, এই সপ্তকল্প হলো মায়ূর, কৌম্য, পুর, কৌশিক, মাৎস্য, ধীরাদ ও বরাহ। এক এক কল্পের শেষে পৃথিবীর বুকে মহাপ্লাবন দেখা দিয়েছে, প্রলয়ের অবস্থা। সেই সব প্রলয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও কেবল মার্কণ্ডেয় মুনি বেঁচে ছিলেন বা আজও বেঁচে আছেন। এই বা কেমন কথা? সমগ্র সৃষ্টি যখন একাকার হয়ে গেছে, সেই সময় শুধু নর্মদা তাঁর আপন বৈশিষ্ট্য বজায় রেখেছেন, মার্কণ্ডেয়কে আশ্রয় দিয়েছেন। এ কি শুধু ধর্মীয় বিশ্বাস বা সংস্কার মাত্র? মহাকুমারী নর্মদা মায়ী সৃষ্টি ও সভ্যতার বিধাত্রী এবং পালয়িত্রী দেবী। ওই অতীন্দ্রিয় রহস্য বুদ্ধির ঘাটে বসে ধারণা করা যাবে না, তপস্যা চায়। নাঙ্গা সাধুদেরকে বিস্মিত করে তিনি বলতে লাগলেন, এই নর্মদা তীরেই সুপ্রাচীন চেদি রাজ্য ছিল। সেখানকার একজন রাজা ছিলেন শিশুপাল। মহাবীর, রাবণজয়ী, কার্তবীর্যার্জুনের প্রাচীন মাহিষ্মতি নগরীও এই নর্মদা তটে ছিল। বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যে প্রবাহিত এই নর্মদা তটেই লেখা হয়েছে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির জীবন্ত ইতিহাস, যা অশেষ গবেষণার দাবি রাখে। আনন্দের কথা, নর্মদা মায়ীর ইচ্ছায় এই শতাব্দীর প্রারম্ভ থেকেই দেশ বিদেশের বহু গবেষক, পণ্ডিত নর্মদা উপত্যকার প্রাক ইতিহাস, ভূতত্ত্ব ও নৃতত্ত্ব সম্পর্কিত যাবতীয় আবিষ্কারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। আমরা নর্মদা তটবাসী সন্ন্যাসীরা আধ্যাত্মিক পথে মহাসিদ্ধির নানাবিধ স্তর উদ্ঘাটনের জন্য সাধনা বা গবেষণায় রত আছি। তেমনি নর্মদার বহিরঙ্গ দিক নিয়ে নানা তথ্য উদ্ঘাটনে ব্রতী আছেন সত্যানুসন্ধানী পণ্ডিতরা। 1905 সালে বিশ্ববিখ্যাত ভূতত্ত্ববিদ আমার বন্ধু মিস্টার পিলগ্রিম নর্মদা তীরে খনন কার্য চালিয়ে এক প্রস্তর কুঠার আবিষ্কার করেছেন। তিনি নিজে এবং অন্যান্য ভূতাত্ত্বিকরা দৃঢ় নিশ্চয় হন যে এটি কোনো প্রাকৃতিক প্রস্তর নয়, এটি হলো আদি প্রস্তর যুগের মানুষের হাতে তৈরি, সে যুগের ব্যবহারযোগ্য প্রস্তরাস্ত্র। পিলগ্রিমের এই ঘোষণার পর আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকবার এই নর্মদা উপত্যকার প্রাগৈতিহাসিক সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন। ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যুক্ত অভিযানে অনেক নতুন তথ্য জানা গেছে। তোমাদের দেশের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক এই অমরকণ্টক থেকে নরসিংহপুর পর্যন্ত নর্মদা উপত্যকার পূর্বাঞ্চলে অনুসন্ধান করেছেন। পুনা রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা পশ্চিমাঞ্চলে মহেশ্বর এলাকায় অনুসন্ধান চালিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছেন। গবেষকরাও বিশেষ উৎসাহে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত এইভাবে যত গবেষণা হয়েছে তাতে সবাই কৃতনিশ্চয় হয়েছেন যে নর্মদার তীরে তীরে যে মানব সভ্যতা তা 5 লক্ষ বছরেরও বেশি প্রাচীন। নর্মদা উপত্যকার বিভিন্ন স্থানে মাটির বিভিন্ন স্তর থেকে তাঁরা উদ্ঘাটন করেছেন পুরাপুলীয় যুগের বহু প্রস্তরাস্ত্র এবং জান্তব ফসিল। প্রমাণিত হয়েছে এই যে এই উপত্যকা পুরাপুলীয় মানব সভ্যতার এক বিশিষ্ট আধার। বিশ্ব মানব সভ্যতার আদি বিকাশ মধ্য ভারতের এই নর্মদা তীরেই মূর্ত হয়েছে বলে অনেক পণ্ডিতের ধারণা। সেই আদিমকালের প্লাবন ও প্লাবনোত্তর যুগ মিলিয়ে নর্মদার ভূত্বকে 7টি বিভিন্ন স্তর আবিষ্কৃত হয়েছে। প্রতিটি স্তরের মধ্যেই পুরাপুলীয় মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। 7টি স্তর, 7টি কল্প। সেই যে একটু আগেই বলেছি, শাস্ত্র বর্ণিত মায়ূর, কৌর্ম, পুর, কৌশিক, মৎস্য, ধীরদ ও বরাহ প্রভৃতি কালের কথা। প্রতিটি প্লাবন প্রলয়ে নর্মদা উপত্যকার আদি মানব সভ্যতা রক্ষা পেয়েছে। একে নর্মদা মায়ের কৃপা ছাড়া আর কি বলবো। পুরাপুলীয় যুগে টিকে থেকে থেকে পৌঁছেছে নবপলীয় সভ্যতায়।
তারপরেও এগিয়ে চলেছে মানব সভ্যতার ধারা। আদিম সেই সপ্তকল্প ধরে মানব সন্তান মার্কণ্ডেয়কে রক্ষা করেছিলেন একার্ণবে ভ্রমোত্তেকা অমৃত নির্ঝরিণী অমৃতময়ী নর্মদা। কথা শেষ করে মহাপুরুষ তড়িৎ গতিতে মন্দিরস্থ গর্ভগৃহে ঢুকে গেলেন। নর্মদা তটবাসী এই মহাত্মার পাণ্ডিত্যের গভীরতা আমাকে মুগ্ধ করল। প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য তাঁকেও নর্মদা নাঙ্গা ফকির করেছেন। তিনি খুঁজে পেয়েছেন নর্মদা মায়ের মধ্যে অমৃতকে, যে অমৃত জগৎ ও জীবনকে ভুলিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরে নর্মদা মাকে প্রণাম করে ধর্মশালায় যখন ফিরে এলাম, তখন দেখি সুমের দাসজি এক উদাসী সাধুর সঙ্গে ইষ্ট গোষ্ঠীতে মত্ত। আমিও একধারে বসে গেলাম। উদাসী সাধু সুর করে গাইছেন, বুঝো বুঝো পণ্ডিত পদ নিরাবান, সাঁঝ পর कहवा বসে তান, ऊंच नीच पर्वत ढेला ना ईट, बिनु गायन तहवा उठे गीत, चाहन प्यास मंदिर मही जहवा, सहस्र धेनु दुहाबे तहवा, नित अमावस नित संक्रांत, नित नित नवग्रह बिठे पात, मैं तो पूछो पंडित जना, हृदय गरहन लागू कौन खाना, कहे ही कबीरा इतना नहीं जान, कौन शब्द गुरु लगाया कान। অর্থাৎ, হে তত্ত্বজ্ঞ, নির্বাণ পদটি বুঝিয়া গ্রহণ করো। সন্ধ্যা সমাগমে সূর্য কোথায় থাকেন বলিতে পারো? তথায় উচ্চ নাই নীচ নাই, অর্থাৎ উচ্চ নিচের ভেদাভেদ জ্ঞান নাই, ইট নাই পর্বত নাই। কেউ সেইখানে গান করছে না, তথাপি সেখানে অনুক্ষণ মহাসঙ্গীতের তরঙ্গ উঠছে। তথায় কোনো মন্দির নাই, বিচারক নাই, তৃষ্ণা নাই, অথচ তথায় সহস্র সহস্র গাভীর যুগবৎ দোহন হচ্ছে। তথায় দেখি নিত্য অমাবস্যা বর্তমান, নিত্য পৌর্ণমাসীও বিরাজিত। নবগ্রহগুলি সেখানে শ্রেণীবদ্ধভাবে অবস্থান করছে। হে তত্ত্বজ্ঞ, আমি তোমাকে জিজ্ঞাসা করি, কখন কোন ক্ষণে হৃদয়ের গ্রহণ উপস্থিত হয়? তুমি যদি এইটুকুও না জানো, তাহলে গুরু তোমার কানে কোন মন্ত্র বা শব্দ প্রবেশ করালেন? গানের শেষে সুমের দাসজি আখর টানলেন, বুঝো বুঝো पंडित पद निर्वाण, रेबा जपो रेबा जपो, रेबा से सब कुछ जान, সুরতিয়া 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 হো। অমরকণ্টক পাহাড়ে আজ নবম দিন। ভোরে উঠেই সুমের দাসজি রুটি তৈরি করে নিয়েছেন। আমি স্নানের পর নর্মদা মন্দিরে গিয়ে হোম সেরে আসার পর বেলা 9টা নাগাদ তিনি দেরি না করে আমাকে সঙ্গে নিয়ে কপিলধারার উদ্দেশ্যে রওনা হলেন, পূর্ব পশ্চিমগামী অমরকণ্টকের প্রধান রাস্তা ধরে। স্থানীয় লোকদের বসতি পেরিয়ে পরপর 3টি নালা অতিক্রম করলাম। তার মধ্যে একটি নালার নাম বৈতরণী। একদিকে নর্মদা তার তীরে তীরে ঘন অরণ্য, অন্যদিকে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র কুশ জাতীয় ঘন সন্নিবিষ্ট তৃণে পরিপূর্ণ। সেই ঘাস ঠেলে যেতে যেতে দুজনেরই সর্বাঙ্গ ছুড়ে যেতে লাগলো। কোথাও এক মানুষ, কোথাও বা 2-3 মানুষ উঁচু দুর্ভেদ্য তৃণের প্রাচীর। তারই মধ্যে যে একটু ক্ষীণ পথের রেখা, তা 4-5 বার খুঁজে খুঁজে বের করতে লাগলেন সুমের দাসজি। প্রায় 20-25 মিনিট হাঁটার পরে হঠাৎ তিনি আমার হাত জাপটে ধরে থমকে দাঁড়ালেন। তাঁর আঙুলের ইশারা লক্ষ্য করে দেখতে পেলাম একটা 5-6 হাত লম্বা সাপ মাত্র 2-3 ফুট দূরেই পথের ওপর শুয়ে আছে। তার লেজ ও মাথা ঘাস বনের মধ্যে। সুমের দাসজি আমাকে হর নর্মদে হর জপ করতে বলে নিজেও আমার সঙ্গে মৃদু কণ্ঠে জপ করতে লাগলেন। মিনিট 3-4 পরেই দেখলাম সাপটা ঘাস বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোনো মতে অতি কষ্টে ঘাস বনের বাইরে পৌঁছে হাঁপ ছেড়ে বললেন, इसलिए हम क्या कहूँ, मुंड महारण नजदीक है। देखिए 2 किस्म का छाप, यह है संबर हिरण का और यह है शेर का। সম্বর হরিণের পিছনে যে ব্যাঘ্র মহারাজ ধাওয়া করে গেছে, তার কলেবর কলকাতার পশুশালার যে কোনো রয়্যাল বেঙ্গল টাইগারকে লজ্জা দেবার পক্ষে যথেষ্ট। নর্মদাকে বাঁয়ে রেখে উত্তর পশ্চিম দিকে আমরা এগিয়ে চললাম। এবার পথ ক্রমশ ঊর্ধ্বে উঠছে। পাশাপাশি দুজন মানুষ এই খাড়া সংকীর্ণ পথে হাঁটতে পারবো না। সুমের দাসজি আগে আর আমি তাঁর পিছনে। এইভাবে পাকদণ্ডী পথে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। নিচেই খরস্রোতা নর্মদা গর্জন করতে করতে ছুটে চলেছে। জঙ্গল ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে।